এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ইন্টারভিউ তৃতীয় ফেজের নোটিশ এসেছে, ওইদিকে দ্বিতীয় ফেজ পর্যন্ত কমপ্লিট হয়েছে। এই যে কয়েকটি ফেজে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন কালেকশন করা হয়েছে আপনাদের জন্য, এবং সেই প্রশ্নের কয়েকটি উত্তরও রাখা হয়েছে। সেই প্রশ্ন উত্তর সহ শর্ট উত্তর দেব, কিছু ভুল হলে এখানেই সংশোধন করে নেব। অবশ্যই আপনারা দেখুন, অবশ্যই উপকৃত হবে। একাধিক প্রশ্ন এখানে রাখা হয়েছে, আপনারা দেখতে থাকুন। আমি খুব তাড়াতাড়ি করে এইগুলো বলবো। ক্লাস ফোরে কয়টি বই রয়েছে? এখানে 8টি বইয়ের কথা বলা হয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, স্বাস্থ্য, উইংস, জগৎবাড়ি ও ভাষাপাঠ। তোমার নামের অর্থ এখানে নিজের নামের অর্থ এখানে বলতে হবে। উদাহরণ: আমার নাম সুমন, যার অর্থ হচ্ছে সুন্দর মনের মানুষ। এনইপি শিক্ষা কাঠামো কি? এনইপি শিক্ষা কাঠামো হলো 5+3+3+4। 5 বছর ফাউন্ডেশন, 3 বছর প্রিপারেটরি, 3 বছর মিডল অ্যান্ড 4 বছর সেকেন্ডারি। এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি কেন আনা হয়েছে? শিক্ষাকে শিশুকেন্দ্রিক ও ব্যবহারিক ও দক্ষতা ভিত্তিক করার জন্য এনইপি আনা হয়েছে। তোমার হবি কি? আমার হবি হলো বই পড়া, গান শোনা, আঁকা, বাচ্চাদের সাথে সময় কাটানো। এমন কিছু বলবেন যেন ক্রস কোশ্চেন আপনি পারেন। তোমার কলেজের নাম কি? নিজের কলেজের নাম এখানে বলবেন। সিসিই কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। এতে বাচ্চাদের পড়াশোনা শুধু পরীক্ষা নিয়ে নয়, ক্লাস ওয়ার্ক, আচরণ, কাজের মাধ্যমে মূল্যায়ন করা হয়। দ্বিগু সমাস ডেমো দিতে বলা হয়েছিল। দ্বিগু সমাস কি? দ্বিগু সমাস কাকে বলে? উদাহরণ দুই একটি বুঝিয়ে দেবেন। বাড়িতে বাচ্চা আছে, স্কুল যাওয়ার সময় দেখলেন বাচ্চা কাজে ছুটি নেবেন? না, আমি ছুটি নেব না, আমি পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় বাচ্চার ব্যবস্থা করে দায়িত্বশীলভাবে স্কুল যাব। মধু ও জল দিয়ে কিভাবে বোঝাবেন? মধু ধীরে ধীরে যায়। 1 গ্লাস জলে মধু ঢাললে দেখা যায় মধু ধীরে ধীরে নিচে নামে, ঘনত্ব বেশি। এতে বাচ্চারা বুঝতে পারে ভারী জিনিস ধীরে চলে। মূল্যায়ন বানান লিখুন। মূল্যায়ন: বিশ্ব ব্রেইল দিবস কবে? 4ই জানুয়ারি। এছাড়াও আরেকটা জিনিস বলতে পারেন যে মধু আর জল পাশাপাশি দুটো ছাড়লাম, দেখা যাচ্ছে যে মধু ধীরে যাচ্ছে, জল একটু স্পিডে যাচ্ছে। এই যে ঘনত্ব ডিফারেন্সের কথা বলতে পারেন। বিশ্ব ব্রেইল দিবস 4ই জানুয়ারি। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে বলুন। এখানে আপনার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, 5+3+3+4 কাঠামো, মাতৃভাষা শিক্ষা, দক্ষতা ভিত্তিক শিক্ষা, সমালোচনামূলক চিন্তার উপর জোর দেওয়া হয়েছে। মেঘ কি? আকাশে থাকা অসংখ্য জলকণিকা ও বরফ কণার সমষ্টিকে মেঘ বলে। দ্বিতীয় শ্রেণী কাম্য শিক্ষার সামর্থ্য কি? সহজভাবে পড়তে ও লিখতে পারা, যোগ বিয়োগ করা, নিজের কথা বলতে পারা, পরিচ্ছন্নতার অভ্যাস এবং পরিবেশ সম্পর্কে ধারণা। এটি দ্বিতীয় শ্রেণী ক্লাস লেভেলে কি কাম্য সামর্থ্য হতে পারে সেইগুলোই বলা হচ্ছে। আটটি ফুড ফর্ম কি? রাইট টু এডুকেশন, যেটি 2009 সালে এসেছিল এবং 2010 সালে এর কার্যকারী হয়েছিল। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ও দেশ কোনগুলি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। এবং রাজ্য ও দেশ এবং দেশ হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান। রাজধানীর নাম: পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ভারতের কয়টি প্রতিবেশী দেশের নাম লেখো? বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার ও চীন। জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে ফোটে কেন? আলোর দিকে গাছের বৃদ্ধি পাওয়াকে ফটোট্রপিজম বলে। সূর্যের আলো থেকে বেশি শক্তি পাওয়ার জন্য সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে। রাগ প্রাথমিক স্তরে কি কি বই আছে? মজারু ও কুটুম কাটাম। মুক্তিবেগকে বাচ্চাদের কিভাবে বোঝাবেন সহজভাবে? কোনো কিছু যদি খুব জোরে ছোড়া হয় তাহলে সেটা পৃথিবীর টান ছেড়ে উপরে চলে যেতে পারে। সেই ছোড়ার ন্যূনতম গতি হলো মুক্তিবেগ। নিউটনের তৃতীয় সূত্র: প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বনভূলের ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। কিছু ছবি দেখিয়ে মহাপুরুষদের বলুন এবং ছবি দেখানো হবে শ্রেণীকক্ষে কি কি আছে। ন্যাস ও স্যাস কি? ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এবং স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে। শিক্ষার্থীদের শিক্ষাগত মান যাচাইয়ের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। লেসন প্ল্যান গুরুত্ব বলো। পাঠ সুন্দরভাবে উপস্থাপন, সময় ব্যবস্থাপনা, লক্ষ্য পূরণ ও শিক্ষার্থীদের শেখা সহজ করার জন্য লেসন প্ল্যান করা হয়। হাত ধোয়ার নিয়ম: হাত ভেজান, সাবান লাগান, তালু আঙুলের ফাঁক নখ ভালোভাবে ঘষুন, পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন, তোয়ালে ও রুমাল দিয়ে মুছুন। এই 5টা স্টেপ বলবেন। অরুন্ধতী রায়ের একটি বইয়ের নাম কি? দ্য গড অফ স্মল থিংস। ভূগোলের জনক কি? এরিটোস্থেনিস। গাছ খাবার তৈরি করে কি কি দিয়ে? সূর্যালোক, জল, কার্বন ডাইঅক্সাইড ও ক্লোরোফিল। কে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এটি একটু ভুল রয়েছে, এটা আলোক সংশ্লেষ, এটি সালোক সংশ্লেষ হবে। এসএমএস পোর্টাল কি? বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল হল পশ্চিমবঙ্গ বিভাগ কর্তৃক চালু করা একটি ওয়েব পোর্টাল, একটি স্কুল ব্যবস্থাপনা, যার পোর্টালের মাধ্যমে শিক্ষক এবং একাডেমিক প্রশাসকরা 1.5 কোটিরও বেশি শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করেছেন। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলা হয়। সমতলী চিত্র কি কি? ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস ও বৃত্ত। ডিসগ্রাফিয়া কিভাবে ঠিক করবেন? এটি একটি শিক্ষণজনিত সমস্যার নিয়মিত লেখা অনুশীলন। অকুপেশনাল থেরাপি শিক্ষকের ভীষণ বিশ্বের সহতা, ধৈর্য, ইতিবাচক। পুরোপুরি না সরলেও অনেকটা উন্নতি হয়। মেধা পাটেকর নামটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলন। বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য কি? বর্গক্ষেত্রের 4 কোণই সমকোণ, রম্বস 4 বাহু সমান হলেও কোণ সমকোণ নাও হতে পারে। রূপক কর্মধারায় সমাসের উদাহরণ দাও। চরণ কমল, মুখচাঁদ, নয়ন তারকা। আহ, চরণের ন্যায় কামল, মুখের ন্যায় চাঁদ বা মুখের মতো চাঁদ। অ্যাসকারবিক অ্যাসিড কোন ভিটামিনে পাওয়া যায়? ভিটামিন সি। 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোচবিহারে, ভারত বাংলাদেশ সীমান্তে। দহগ্রাম
আঙর পোতা যুক্ত করার জন্য। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের চার বাহু সমান ও চার কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র। এরকম ধরনের কোশ্চেন গুলো জাস্ট দেখে যাবেন, যেগুলো আপনাদেরকে বলা হচ্ছে। ভারতে আজ পর্যন্ত জাতীয় আন্দোলন কয়টি হয়েছে? প্রধানত তিনটি: অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। নোবেল কটা বিষয়ে দেওয়া হয়? পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। মোট 6টি বিষয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মেঘনাদ সাহা কিসের জন্য বিখ্যাত? মেঘনাদ সাহা ছিলেন ভারতীয় অ্যাস্ট্রোনমার ও বিজ্ঞানী, যিনি তাপীয় আয়নায়ন সমীকরণ আয়নাইজেশন ইকুয়েশন আবিষ্কার করেছিলেন। রেখা ও রেখাংশের পার্থক্য: রেখা এক পাশে অশেষ চলে এবং রেখা অংশ দুই প্রান্তের মধ্যে সীমাবদ্ধ। ইউজিসি ফুল ফর্ম: ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। শিরা ও ধমনির সম্পর্কে লিখুন। শিরা হচ্ছে ভেইন আর ধমনী হচ্ছে আর্টারি। রক্তকে হৃৎপিণ্ডের দিকে নিয়ে আসে এবং সাধারণত অক্সিজেন কমে থাকে। রক্তকে হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যায়, সাধারণত অক্সিজেন সমৃদ্ধ। কার্বন ডাই অক্সাইডের সঙ্গে CO2, অক্সিজেনের সংখ্যা O2। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি মাছরাঙা। শিক্ষা ও জ্ঞানের মধ্যে পার্থক্য: শিক্ষা আনুষ্ঠানিক ও পদ্ধতিতে শেখার পক্ষে, জ্ঞান শেখা ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত বোঝাপড়া। উষ্ণবর্ণ কোনগুলো? ব্যঞ্জনধ্বনি উষ্ণবর্ণ বাংলা ব্যাকরণ অনুযায়ী উষ্ণবর্ণ উষ্ণ ব্যঞ্জনধ্বনি হলো 4টি: তালপুরস্বর, মধ্যাংশা, দন্তুস্বর, হ। প্রতিযোগিতা বানান হলো প্রতিযোগিতা বানান দেখেন। যুব দিবস 12ই জানুয়ারি। জওহরলাল নেহরুর, সরি, এখানে একটি ভুল রয়েছে। যুব দিবস হচ্ছে আম, স্বামী বিবেকানন্দ জন্মদিনে যুব দিবস পালন করা হয়, এটা কিন্তু ভুল রয়েছে, একটু দেখে নেবেন। স্বামী বিবেকানন্দ। আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট। আর যুব দিবস হচ্ছে ভারতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি, এটা কিন্তু ভুল আছে, একটু দেখে নেবেন। সামন্তরিক ও বর্গক্ষেত্রের পার্থক্য: সামন্তরিক রেক্টেঙ্গেল 2 জোড়া, সমান্তরাল বাহু ও 4টি সমকোণ, দৈর্ঘ্য প্রস্থ সাধারণত আনইকুয়াল থাকে, তার জন্য এই আনইকুয়াল চিহ্নটা রয়েছে। আর বর্গক্ষেত্র 4টি বাহু সমান এবং 4টি কোণ সমকোণ। এলিমেন্টারি শব্দের অর্থ প্রাথমিক বা মৌলিক। ধ্বনি ও বর্ণের পার্থক্য: ধ্বনি কণ্ঠ বা যন্ত্র দ্বারা তৈরি শব্দ, বর্ণ লেখা বা চিহ্ন যা ধ্বনি প্রকাশ করে। আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। ভারতীয় জাতীয় পতাকার রং গেরুয়া, সাদা, সবুজ ও অশোক চক্র 24টি দণ্ডে উন্নয়নের প্রতীক। কিসের প্রতীক? এইগুলো বলা হয়েছে অশোকের পতাকা। এগুলি নকশা করেন পিঙ্গালি ভেঙ্কায়। উৎপাদক কাকে বলে? গণিতে কোনো সংখ্যা বা রাশিকে যে সংখ্যা বা রাশি দ্বারা নিঃশেষ ভাগ করা যায়, তাদের প্রত্যেকটি ওই সংখ্যা উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। ভারতের জাতীয় ফুল কি? যেটাকে কুমুদ বা শ্বেত পদ্ম বা লোটাস পদ্ম। মেন্টাল ডিসঅর্ডার বাচ্চাদের কিভাবে চিহ্নিত করবেন? সাধারণ লক্ষণ: আচরণের পরিবর্তন, চুপচাপ, আক্রমণাত্মক এবং পড়াশোনার সমস্যা। সামাজিক মেলামেশার অসুবিধা: অনুমতি বা স্থিতিশীলতা না থাকা, ঘুম বা খাওয়ার সমস্যার পুনরাবৃত্তি। একটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম গঙ্গা। দ্বীপ ও বদ্বীপের পার্থক্য: দ্বীপ চারপাশে জল দ্বারা বেষ্টিত, বদ্বীপ 3 দিকে জল দ্বারা বেষ্টিত, একদিক স্থল ও সেতু দ্বারা যুক্ত। শূন্য বানান শূন্য। প্রতিযোগিতা বানান প্রতিযোগিতা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? উদাহরণ দেন। দুটি সংখ্যা যার সাধারণ গুণিতক 1, যেমন 8 ও 15। কারণ 8 ও 15কে ভাঙলে সাধারণ গুণিতক 1 ছাড়া আসবে না। কারণ এই পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুটি যে মৌলিক সংখ্যা হবে তেমন নয়, দুটি যৌগিক সংখ্যাও হতে পারে, কিন্তু তাদের সাধারণ গুণিতক 1 হবে। আবার দুটি মৌলিক সংখ্যা হতে পারে, আবার একটি মৌলিক সংখ্যা একটি যৌগিক সংখ্যা হতে পারে। এফএলএন 15 ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি। আমরা চাষ করি আনন্দ কোন ক্লাসের কবিতা? সাধারণত প্রাথমিক স্তরে বাংলা 3য় শ্রেণীর কবিতা। ইরাটোস্থেনিসের চালানো কি? এটি হলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা খুঁজে বার করার প্রাচীনতম একটি পদ্ধতি। 3 অঙ্কের না, এটা অঙ্কের হবে 3 অঙ্কের সবচেয়ে ছোট পূর্ণগণ সংখ্যা। এটি 3 অঙ্কের সবচেয়ে ছোট পূর্ণগণ সংখ্যা হবে হচ্ছে এটি 125। কারণ 4 4 464, 5 5 5 25, 5 25 125, 25। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? 6টি। মূল্যবান সংশোধন 44তম সংশোধনের আগে 7টি ছিল, যে এখন মূল সংবিধানে 6টি রয়েছে। আমাদের রাজ্যীয় গাছ হলো ছাতিম গাছ। এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন আপনারা প্র্যাকটিস করে যাবেন। তার জন্য এই ভিডিওটি। অনেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে চারিদিকে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছে না, এবং অনেকে যে উত্তরগুলো ইনকমপ্লিট সেই উত্তরগুলো তাদেরকে খুঁজে বার করতে হচ্ছে। সেই জন্য আমি একসঙ্গে বলে দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।